আয়াতে কারিমা সেদিকে নিয়েছি এবং ইনশাআল্লাহ টপিকটা আজকে আমার নবীর সিংহ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে কিছু আলোচনা হবে। আল্লাহ বুঝার মতো শোনার মতো তৌফিক দান করুন। চিল্লায়ে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই আওয়াজে মানি না যে মানুষ হয়েছে মাশাআল্লাহ, ওই মানুষের তো প্যান্ডেল উড়ে যাওয়ার কথা। আর একটু উচ্চ আওয়াজে পড়েন না আল্লাহুম্মা আমিন। জিকির করেছি, দুরূদ পড়েছি, বরকত দিবে কে? আরো জোরে কে? আজকে শুরুটা বুঝার চেষ্টা করব, তাহলে শেষটা বুঝিয়ে দিবে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে শেখার জন্য পাঠিয়েছেন, থাকার জন্য। আওয়াজ দেন, থাকার জন্য। বাবা আদম মা হাওয়া শাস্তি স্বরূপ এসেছেন, শান্তি স্বরূপ নয়। এই দুনিয়া হলো মুসাফির খানা, আর দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আমার পেয়ারা নবী বলেন দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য আরামখানা। ঠিক কি না? যদি মুমিন হন তাহলে কম থাকবে, যদি মুমিন হন তাহলে পেরেশানি থাকবে, যদি মুমিন হন তাহলে মাঝে মাঝে ব্যবসায় লস খাবেন, যদি মুমিন হন তাহলে ভালোবাসায় ব্যর্থ হবেন, যদি মুমিন হন তাহলে পেরেশানি এদিক দিয়ে ওদিক দিয়ে যে কোনো ভাবে যে কোনো শুরুতে আসতে পারে। যদি মুমিন হন তাহলে কমে থাকবে, কারণ মুমিনদের জন্য আল্লাহ দুনিয়াটা জেলখানা বানিয়েছে, কওমিনদের জন্য বানিয়েছে আরামখানা। প্রশ্ন আসতে পারে হুজুর আরামখানা তো দুনিয়ায় বানিয়ে ফেলেছি, 5 স্টার আছে, হেলিকপ্টার আছে, প্রয়োজনের যা কিছু আছে সমস্ত কিছুই তো আমরা পেয়ে যাচ্ছি। রিমোটের বাটনের মধ্যে দেশকে দেশ চ্যানেল চেঞ্জ হচ্ছে, বাটনের মধ্যে এসি চলে এসেছে, ফ্যান চলে এসেছে, টেকনোলজির অভাব নেই, ক্যামেরা চলে এসেছে, লাইট প্যান্ডেল টেকনোলজি কত কিছু এসেছে। যত কিছুই দেখছেন এটা উন্নতি নয়, এটা উন্নতি নয়, এটা উন্নতি নয়। রব্বে করিম বলতেছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, বান্দা তোমরা খুসরে আছো। যাই দিন ভালো আসে দিন খারাপ, যা কিছু দেখছো এগুলো কোন রকমের উন্নতি নয়, পিছনে তোমাদের মৃত্যু, সামনে কিয়ামত অপেক্ষা করছে। দিস দ্য ট্রুথ, এটাই সত্য। কিন্তু যুবকরা বলে হুজুর স্টেজে উঠে এক আলেম আর এক আলেমের সমালোচনা করে, এগুলো পছন্দ হয় না, শুনতে চাই আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমের কথাগুলি, প্রেমের কথাগুলি শুনতে চাই। অমুক বলে আমরা জান্নাতি, আমরা বলি অমুক জাহান্নামী, অমুক বলে তারা জান্নাতি, আমরা জাহান্নামী। আজকে কোরআন থেকে জিজ্ঞেস করব কার কাছে গেলে আর কোন রকমের কনফিউশন থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন দেখেন কোরআন থেকে, সবাই কোরআন থেকে দলিল দেয়। মাসালান উদাহরণ স্বরূপ যদি বলি, কোরআনে পাকে রব্বে করিম বলেন ওগো হাবিব বলে দেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আবার একই কোরআনে আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। একই কোরআনে আমার নবীকে মানুষ বলা হয়েছে, বাশার বলা হয়েছে, আবার একই কোরআনে আমার নবীকে নূর বলা হয়েছে। কোরআনের মধ্যে কনফিউশন। একই কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। উলামায়ে কেরামরা বুঝবে, আপনারা হয়তো অনেকটা বুঝতে নাও পারেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ বলেন যারা নবীর হয়ে যায় আমি আল্লাহ তাদেরকে হাত দিয়ে হোকাল পরকালে প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? ইয়াদুল্লাহ। আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, দেহ মানলে পেট, পেট মানলে অস্তিত্ব চলে আসতেছে। সুম্মা মাআযাল্লাহ, তুমি তো বলেছো তুমি তো কাউরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই, তাহলে আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? ইমামগণরা বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদ মানে হাত, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, আল্লাহর হাত মানে আল্লাহর ওলিরা বলেন এই হাত মানে আল্লাহর হেফাজত বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলাম কনফিউশন কোরআনে পাকে। এই তো সে কোরআন যে কোরআন পড়ে আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম হয়েছেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে ওসমান গনি জিন্নুরাইন হয়েছেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে শের খোদা আলী বেলায়েতের শাহেনশাহ হয়েছেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে বদরের মধ্যে 313 জন কোন কিছু না থাকা সত্ত্বেও শহীদ হওয়ার তামান্না রেখেছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে ইমামে হুসাইনে কারবালা আওলাদে রাসূল 72 জন রক্ত দিয়ে গোসল করেছেন। এই তো সে কোরআন যে কোরআন পড়ে হাসানে মুরতাজা তিনি বিষ পান করেছেন, তাদেরকে কোরআন ফায়েজ দিয়েছে। কিন্তু আজকে কোরআন আমাদেরকে আলাদা কেন করছে, কনফিউশন কেন বানাচ্ছে? জিজ্ঞেস করলাম কোরআন কি? তোমার মধ্যেই তো আছে দালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই তো সে কিতাব যে কিতাবে কোন রকম সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েত স্বরূপ বানানো হয়েছে। তাহলে কোরআনের মধ্যে কোনো সন্দেহ না থাকলে আর
হয়েছে, যেখানে কোরআনে পাকে বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফারাকু, মুসলমান আলাদা হয়ো না, আলাদা হয়ো না, রসুনের কোয়ার মতো থাকো। উম্মত বলা হয়েছে, আন-নবী উম্মি, আমার নবী হলেন মূল, নবী মুহাম্মদ রাসূল, আমার নবী হলেন উম্মতের মূল, পারকান্ডারি মুহাম্মদ রাসূল, ঠিক না? তাহলে কারণ কোরআন পড়ে আজকে আলাদা হয়ে যাচ্ছে, এক হতে পারছি না কেন? কোরআনকে যখন জিজ্ঞেস করলাম তোমার মধ্যে কনফিউশন কেন রেখেছেন আল্লাহ, কোরআন আমাকে জবাব দিচ্ছে তোমাকে আগে মুত্তাকিনদের কাছে যেতে হবে। মুত্তাকিন, কারণ লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুত্তাকিন তারা যারা নবী প্রেমিক হয়ে গিয়েছে, মুমিন হয়ে গিয়েছে। আলা লা ইমানিমাল্লাহ মুহাব্বাতালাহু, আরে হাদিসে এসেছে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলতেছেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা, স্ত্রী, সন্তান, ধন সম্পত্তি সমস্ত কিছু এমনকি ওয়ান নাসি আজমাইন জানের চেয়ে বেশি আমি নবী মুস্তাফাকে ভালোবাসতে পারবো না। সুবহানাল্লাহ, সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার না। তিনটা খেজুর খেয়ে কোন হাদিস এসেছে একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছে বদরের সাহাবায়ে কেরামরা। সেই মুসলমান আমরা। মুসলমান নারী লোভী হতে পারে না, দুনিয়াবি লোভী হতে পারে না। আর যদি সে মুসলমান হয় সে মুমিন হয়ে যাবে। মুমিন বান্দারা শুধু নবীকে চায়, আল্লাহকে চায়, আর কারো কিছু চায় না, ঠিক না? ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে মালিক ও খালিককে ভয় করতে হবে। সমস্ত কিছু বিল লিসান আমরা জুবান দিয়ে বলি, তাসদিকু বিল কলব অন্তর থেকে বলি না। কবরের কথা, কালমার কথা, জিহাদের কথা, সাদাকার কথা। আমাদের পীর সাহেব হুজুর অনেক কিছু নসিহত করে গিয়েছেন, এগুলো শুনেছি। এক কান্দে ঢুকেছে আরেক কান্দে বের হয়ে যায়, রাত গেই বাদ গেই। এই তাফসীর বন্ধ করে দেন, এই মাহফিল বন্ধ করে দেন, এই ঝুট মুটের দুনিয়া বন্ধ করে দেন। এখানে কেউ কারোর সাথে যাবে না, তারপরে কেন একত্রিত হয়েছি এখনো বুঝেন নাই। জিজ্ঞেস করলাম শান্তি কোন জায়গায়, সুকুন কোন জায়গায়, শান্তি তো পাই না। যখন জিজ্ঞেস করলাম তখন হাদিস আমাকে জবাব দিচ্ছে, বেলাল যেখানে শান্তি খুঁজতো সেই জায়গায় যা, সিদ্দিক আকবর যেখানে শান্তি খুঁজতো সেই জায়গায় যা, ফারুক আজম যেখানে শান্তি খুঁজে পেয়েছে সেই জায়গায় যা, মওলা আলী যেখানে শান্তি খুঁজে পেয়েছে সেই জায়গায় যা। হাফ ছেড়ে বেলাল যেখানে এসে পড়েছে সেই জায়গায় শান্তি পাবি, ফারাস ছেড়ে যেখানে সালমান চলে এসেছে সেই জায়গায় শান্তি পাবি। আরে মক্কা ছেড়ে যখন সুহাইব ইবনে রুমি চলে এসেছে সেই জায়গায় শান্তি পাবি। যখন জিজ্ঞেস করলাম শান্তি কোন জায়গায়, সমস্ত আশিকরা সাহাবারা জবাব দিল মদিনাওয়ালার কদমে পাকে হলো শান্তি খুঁজে পাবি। নবীর হয়ে যাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, খোদার কসম করে বলছি নবীর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। বদরের সাহাবাদের 313 জনের মধ্যে 7-8টা তলোয়ার, কাফের 1000, ঘোড়া মাত্র 2টা। আগের দিন আবু জাহেল বদর যুদ্ধের আগে কাফের দেখে উট জবাই করে খাওয়াইছে যাতে তাগড়া থাকে, শক্তি থাকে। সে কাফেররা যখন পলাচ্ছিল একজন আরেকজনকে দেখে জিজ্ঞেস করছে ভাগছিস কেন, পালাচ্ছিস কেন? বলে মুসলমান তো মুসলমান, এরকম মানুষ পৃথিবীর জমিনে আমি কখনো দেখি নাই। এক কাফের আরেক কাফেরকে বলছে, বলে মুসলমানের গর্দান উড়িয়ে দিয়েছি, তলোয়ার এখন হাত থেকে পড়ে নাই। বুঝা গেল নবীর ফায়েজ বরকতে যারা আমার নবীর 2 নজরের পরে গিয়েছে তারা আলী হয়ে গিয়েছে, আর আলীর নজরে যারা পড়ে গিয়েছে তারা অলি হয়ে গিয়েছে। বলে হুজুর আস্তে আস্তে কথা বললে কি হয়? বললাম নবীর প্রেমের আগুন ভিতরে নাই তো তোমার এই জন্য মুখ দিয়ে আস্তে আস্তে কথা বের হয়। যখন ওই প্রেম অন্তরে চলে আসবে তুমি আর ঘরে থাকতে পারবে না। হুদাল লিল মুত্তাকিন, কোরআনটা মুত্তাকিনদের জন্য পাঠানো হয়েছে, আমার আপনার জন্য নয়। মুত্তাকিন হতে হবে, মুমিন হতে হবে, নবীকে ভালোবাসতে হবে। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম,
রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করতে হবে, তারাই আল্লাহর ওলি হয়ে যায়। তারা দুনিয়ার কোনো কিছু ভয় পায় না, এমনকি নিজের গুনাহ নিয়েও চিন্তা করে না। অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয় যদি মুমিন হয়ে যায়। আর ভবিষ্যতে তাদের উসিলে আল্লাহ জান্নাতে জাহান্নামীদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তাদেরকে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলা হয়, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। জিজ্ঞেস করলাম কোরআনে কনফিউশন কেন? এখন হরফে মুকাত্তাত, মুহকামাত, মুতাশাবিহাত কিছু হরফিয়াত আছে, উলামায়ে কেরামরা জানে। আলিফ লাম মিম ইয়াসিন তাহা অর্থ জানি না, আল্লাহু রাসূল আলাম। এখন 6666 আয়াতের মধ্যে কিছু আয়াতে কারিমা আছে বুঝি না, রব্বে কারীম এই সিস্টেম করে দিয়েছে। কিছু আয়াতে কারিমা আছে রেড জোন, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবা না। আল্লাহর হাত কখনো মানা যাবে না, বলবা আল্লাহর হেফাজত। তারপরে যদি মাসালান আল্লাহর কোনো মেসাল আসে, আল্লাহর মেসাল করতে যাবা না। তেমনি ভাবে আল্লাহ বলতেছেন সৃষ্টির মধ্যে আমি সমস্ত কিছু কুন বলেছি, ফায়াকুন হয়ে গিয়েছে। কিন্তু যাকে আমি খাস করে বানিয়েছি, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সেই নবীকে নিজের সাথে তুলনা দিও না। বাশার বলেছি, মানুষ বলেছি, নয়তোবা কান পর্যন্ত কোরআন যাইতো না। নবীকে এজন্য বাশারিয়ত দিয়েছি। আবার সেই নবী আমি আল্লাহকে বেপরদা হেজাবে আওয়াদানা কাবা কাউসানে দেখার ক্ষমতা রাখে। সেই নবীকে যদি চিনতে হয়, জিজ্ঞেস করলাম কার কাছে যেতে হবে? বলে মুত্তাকিনদের কাছে যেতে হবে। আল্লাহর ওলিদের দরবারে গেলাম, গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানীর দরবারে গেলাম, শেখ তরিকতদের দরবারে গেলাম, হযরত আবেদ সালমাদানি জান সালমাদানি শাহপুর দরবারে গেলাম। ওলি আল্লাহদের কাছে জিজ্ঞেস করলাম, বলেন লা রাইবা ফি যে বলেছে কোরআনে কোনো সন্দেহ নাই, তাহলে এত কেন সন্দেহ? মুসলমান কেন কোরআন দিয়ে এক রকমের কথা একরকম 100 রকম করে, কেন এরকম সন্দেহ? বলে মুত্তাকিনদের কাছে যে যাইতে হবে, মুত্তাকিনদের কাছে যাওয়ার জন্য দরকার হয়েছে, বলা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। বললাম আপনাদের কাছে আসতে বলা হয়েছে, আসলাম। এবার বলেন কোরআনে কনফিউশন দূর করেন। বলতেছে বান্দা আগে দালিকাল কিতাব বুঝো, প্রথমটা বুঝো তাহলে শেষটা বুঝে যাবা। মুত্তাকিনরা বলতেছেন দালিকাল কিতাব বুঝো। গবেষণা করা লাগলাম, দালিকাল কিতাব এটা সেই কিতাব। কোন কিতাব? যে কিতাব যখন নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমাটা যখন আসতেছে লৌহে মাহফুজ থেকে, তখন দুনিয়াতে আসতেছে। রাসূলে পাক জুবান দিয়ে বললেন, বলে জিবরিল এসেছে। এখন সবাই আরবি ছিল, আরব ভাষা জানতো, কোরআনটাও আল্লাহ আরবিতে নাজিল করেছেন, সবাই তো আরবি বুঝতো। জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ এটা কি? তখন বলতেছে এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। তখন কেউ মুখস্থ করেছেন, কেউ কলা গাছ পাতায়, কেউ চামড়ায় লিখে রেখেছেন, পাথরে লিখে রেখেছেন। কোরআন বিক্ষিপ্ত ছিল। আমার নবীর 50 ইয়ার্স 50 বছর ইন্তেকালের 50 বছর পর কোরআনকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গানি 4 খানা করেছেন, একত্রিত করেছেন। 6666 আয়াত দিয়ে একত্রিত করেছেন। এর আগে কোরআন একত্রিত ছিল না। আমি যদি বলি এক কুমিল্লাবাসী এটা কি কিতাব, বলবেন না হুজুর মাদানী সাহেব কি বলে, এটা তো কিতাব না, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে হ্যাঁ, এরকম পৃষ্ঠা যদি 100টা 200টা একসাথে করি, তখন একটা কিতাব হয়ে যাবে, বই হয়ে যাবে, বুক হয়ে যাবে। জিজ্ঞেস করলাম আল্লাহ সমস্ত কিছু তো বিক্ষিপ্ত ছিল, কোরআন তো একত্রিত ছিল না। নবীর উপরে যখন নাজিল হচ্ছে তখন তো কোরআন একত্রিত ছিল না। নবীর ইন্তেকাল পর্দার পরে জাকিরি ভাবে দুনিয়া থেকে যখন রুখসত করেছেন, তখন কোরআন একত্রিত হয়েছে। এর আগে তো একত্রিত ছিল না। কোন কিতাবের কথা বলছো? যে কিতাবে কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের কাছে গেলাম, ওলি আল্লাহদের কাছে গেলাম। শায়েখ তরিকতটা বলছেন আদান বান্দা বুঝোস নাই, যখন লৌহে মাহফুজ থেকে আরশের মালিক দুনিয়াতে কোরআন পাঠাচ্ছে, যদি পাহাড়ে নাজিল করতো চুরমাচুর হয়ে যেত। পাহাড় পর্বত আসমানে নাজিল করলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যেত। আমার আল্লাহ দুনিয়ার কোথাও নাজিল করে নাই, আমার নবী সিনা মুবারক নাজিল করেছে। আর রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন দালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফি, নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে গেলাম, নবীর পরিচয় পেয়ে গেলাম। নবী যখন হয়ে গেলাম, আল্লাহ আমার হয়ে গেল, সেজদা দিতে দেরি হবে না। রব্বে কারীমের পর্দা উঠে যাবে, রব্বুল আলামিন চলে আসবে সামনে। যদি নবীকে খোদার কসম সেই ভালোবাসা বাঁচতে পারেন, আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে যাবে, কিন্তু আপনার রূহ কোথাও যাবে না। মারকে ভি জিন্দা রहोगे, মরেও জিন্দা থাকবা, চোখ বন্ধ থাকবে কিন্তু দেখতে পারবা। যদি রাসূলে পাকের হয়ে যাও, আহলে বায়াতের মহব্বত এসে যায়, তখনই আশিকরা চিল্লায় বলে अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি কোন নবী উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার সুবহান। এখন সমস্যা না, যেখানে उनकी मजलिस है, जहां पर गनीमत है, खा इधर बैठ गए खा उधर बैठ गए। আমার নবীর মাহফিল যেখানে পাবেন সেখানে বসে যাবেন। সুবহানাল্লাহ কয়। ধরার বুকে নির্দিষ্ট স্থান ছিল রব্বে করিমকে সেজদা দেওয়ার।
যখন রাহমাতুল আলামিন নবী কদম পাক যখন কচি কচি কদম যখন দুনিয়াতে দিয়ে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাম দুনিয়াকে জায়নামাজ বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা, ঠিক কিনা? তুমি কি বুঝবা আমার নবীর শান? তুমি কি বুঝবা? ভালোই বা শোনাই বুঝবা কিভাবে? তুমি কি মনে করেছো আমার নবীর উত্তরসূরিরা জমিনে নাই? এখন আল্লাহ ওয়ালারা জমিনে নাই? তুমি কি মনে করেছো আল্লাহর নবীর গোলামরা, সিংহরা, যোদ্ধারা, আল্লাহর যোদ্ধারা মাঠে ময়দানে নাই? ইউ আর অ্যাবসলিউটলি রং। যদি ভুল বুঝে থাকো, তুমি এখনো অনেক দূর আছো, পৌঁছাতে পারো নাই। মনে রাখবা 2 রাকাত 4 রাকাত নামাজে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখনো ওই মুমিন, ওই আল্লাহ ওয়ালারা আছেন যারা 2 রাকাতে বসে যখন আমার নবীকে সালাম দেয়, সালাম দেওয়া সুন্নাত, উত্তর না ওয়াজিব। আমার নবী ওয়াজিব তরক করছেন না। সুম্মা মাআযাল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় বসে ওয়া আলাইকুম আসসালাম ইয়া উম্মতি যখন বলে, আশিক মুমিন হলে কানে কানে সে নামাজে বসে শুনতে পায়। তুমি তো মনেই লাগাও নাই, বুঝবা কিভাবে? তুমি তো মনে যাও ঘুমাও, কিসের ফজর, কিসের আসর, কিসের যুহর, কিসের তাহাজ্জুদ, কি দরকার? মিথ্যা বলবো 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলবো, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলবো। করেন করেন, করতে থাকে। খুব বিজি তো আপনি, ইজি কাজে করেন। যখন মালাকুল মউত এসে লম্বা সালাম দিবে, ওই দিন আপনার টাইম আপ, সময় শেষ। তওবাতুন নসুহা ওয়া তওবাতুল ক্বাবলাল মাউত। মৃত্যুর আগে তওবার রাস্তা খোলা আছে বান্দা, ফিরে আসুন। যদি এখন উঠার সময় হাত ইউজ করতে হয়, হাতকে সাহারা নিয়ে উঠতে হয়, তাহলে বুঝেন মাজার জোর প্রায় শেষ হয়ে আসছে। ফিরে আসুন, আওয়াজ দেন। এখন যদি বিছানায় শোয়ার পর মনে হয় মাথাটা ব্যথা করছে, তাহলে ফিরে আসুন। যদি মনে হয় এতদিন তো কখনো দাড়ি নিয়ে চিন্তা করতে হয় না, দাড়ি উঠে গিয়েছে, তাহলে ফিরে আসুন। যদি দাড়ি পাকা ধরে, চুল পাকা ধরে, তাহলে বুঝেন সময় শেষ, ফিরে আসুন। আওয়াজ দেয় না কেন বান্দা? ফিরে আসুন। টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে? বহু দাপটওয়ালারা ছিল এই দুনিয়াতে, 200 বছর লাগিয়ে জান্নাত বানিয়েছে। সাদ্দাত তাকে বলা হতো 200 বছর লাগিয়ে। একবার আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করলো, আজরাইল কতজনের জান নিলি, কখনো কষ্ট লেগেছে? বলে আল্লাহ কষ্ট লেগেছে 2 ব্যক্তির জান নেওয়ার সময়। বলে কার কার? হঠাৎ করে আল্লাহ বিশাল ঝড় তুফান হলো, একটা জাহাজ ছিল ডুবে গেল, একটা গর্ভবতী নারী ছিল, প্রসব করবে, দ্বীপের মধ্যে একটা আইল্যান্ডের মধ্যে ভাসতে ভাসতে পৌঁছালো, একটা ছোট্ট নবজাতক শিশু জন্ম দিল, নিউবর্ন বেবি। তার দিকে তাকালাম, তুমি ততক্ষণে হুকুম দিয়ে দিয়েছো ওই বাচ্চার মার জান কবজ করো। তখন বাচ্চাটার জন্য অনেক মায়া লেগেছে। সুবহানাল্লাহ, কষ্ট লাগছে না? সেকেন্ড ওয়ান, দ্বিতীয়টা কি? বলে দ্বিতীয়টা আল্লাহ 200 বছর লাগায় সাদ্দাত কত কষ্ট করে, কত জাহারাত, কত কিছু দিয়ে জান্নাত বানাইলো দুনিয়াতে। দেখবে যখন ওই মুহূর্তে তুমি বলতেছো যে জান কবজ কর, তখন বড় খারাপ লাগছে। বানাইলো 200 বছর লাগায়, দেখার সুযোগ পাইতেছে না। এখনই জানটা কবজ করব, তখন খারাপ লেগেছে। রব্বে কারীম ডাক দিয়ে বলে, ইমাম জওজি রাদিয়াল্লাহু তাআলা হাদিস, হাযা হাদিসুন সাহিহ, গভীর খেয়াল। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, ওই যে ছোট্ট বাচ্চাটা যাকে দেখে তোর মায়া হয়েছে, তার মার জান কবজ করার সময় ওই বাচ্চাটাকে আমি সাদ্দাত বানিয়েছি। পয়দা একা হয়েছে, কিন্তু দুনিয়া দিয়েছি, সে আমাকে ভুলে গিয়েছে, নাফরমান হয়েছে। জিবরিল আজরাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করেছে, আল্লাহ আমাকে হেদায়েতের পথে রেখো। সুবহানাল্লাহ। কি মনে করেন হেদায়েত অনেক সহজ? অনেক টাকার মালিক, বিএমডব্লিউ, মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, রোলস রয়েস, কত টাকা, কত কিছু। ভালো মতো তাকান, যার 2টা পা নাই তার দিকে তাকান। সে চিন্তা করে পা থাকলে একটু হেঁটে যেতাম বাজারে। যার পা আছে সে চিন্তা করে আমার একটা সাইকেল থাকলে ভালো হতো, সাইকেল চালিয়ে স্কুলে যেতে পারতাম, কলেজে ইউনিভার্সিটি চলে যেতাম। যার সাইকেল আছে সে চিন্তা করে ভুম ভুম, বাইক থাকলে ভালো থাকতো। যার বাইক আছে তার একটু এফজেড কি আছে জানি আছে, একটা রয়্যাল ইনফিনিট নতুন করে কি যেন একটা বের হয়েছে, বলে এটা হলে খুব ভালো হতো। স্বপ্ন দেখে যুবকরা। যার ওই রয়্যাল ইনফিনিটি আছে সে চিন্তা করে আমার যদি একটা গাড়ি থাকতো একটু ভালো হতো। গাড়ি যার আছে সে চিন্তা করে আমার যদি একটু মার্সিডিজ থাকতো, বিএমডব্লিউ, অডি থাকতো, রোলস রয়েস থাকতো একটু ভালো হতো। রোলস রয়েসের মালিক চিন্তা করে আমার যদি একটা চপার, একটা হেলিকপ্টার থাকতো একটু ভালো হতো।
হেলিকপ্টার যারা আছে সে চিন্তা করে আই হ্যাভ এ জেট, আমার যদি একটা প্লেন থাকতো আর একটু ভালো হইতো। আমার রব্বে করিম ডাক দিয়ে বলে আলহাকুমুত তাকাসুর, বান্দার চাহিদা শেষ। কি দিয়ে দিলকে সুকুন দিবে? সারাদিন পেরেশান। খোদার কসম করে বলছে, এখন যে মনোযোগ দিয়ে শুনছেন, বুকে হাত দিয়ে বলেন তো কোনো টেনশন ডিপ্রেশন কাজ করছে? আওয়াজে মনে হয় টেনশনে শেষ হয়ে যেতেছে। বাড়িতে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে? আমি তো খেয়ালই করি নাই, 11টা 10-এ ধরছি, 12টা 20 বাজে, তার মানে সময় শেষ। তখন ওখানে মধ্যে মুফতি আজম আমাদের সৈয়দ ওসির রহমান আল কাদির হুজুর কেবলা তিনি ছিলেন। তিনি তাড়াহুড়ায় চলে যাবেন, 15-20 মিনিট বয়ান করে চলে যাচ্ছেন। আমাকে দিয়ে বলতেছে যে আল্লামা ওবায়দুল হক নইমি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহ ওয়ালা শাইখুল ইসলাম ছিলেন, যারা মুরব্বী আছেন বয়োজ্যেষ্ঠ তারা চিনেন, শেরে মিল্লাত বলা হতো ওনাকে। তেনার ওস্তাদ গতকাল ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আমরা কেউ জানিও না, খুব কম। কারণ কেন? আল্লাহ ওয়ালারা গোপনে থাকে, ওপেনে না। যেহেতু এই স্টেজের মধ্যে মাদানী সাহেবের মতো মূর্খ আলেম উঠে গিয়েছে, বুঝবেন সময় শেষ। এটাই হাকিকত। আমরা বায়ের নিচে বিসমিল্লাহির রহমানির রহিম, বায়ের নিচের ওই নুকতার জ্ঞান আমি খোদার কসম, আল্লাহর ইজ্জতের কসম বলছি, আমি মাকদুম শাহ মাদানীর কাছে নাই, কিন্তু শোনার জন্য হাজার হাজার মানুষ প্রত্যেক দিন ওয়েট করে। চিন্তা করি, আল্লাহ জাহেল দিয়ে দুনিয়া চালাচ্ছ, কোটা সিক্কা ফুটা পয়সা দিয়ে তুমি দুনিয়া চালাচ্ছ, তুমি বড় কিছুই জানো। দয়াল নবীর দরবারে শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে একা একা ভাবি সময় মনে শেষ। কারণ সোশ্যাল মিডিয়াতে এখন হাসির ওয়াজ সুমা মাআযাল্লাহ সার্চ দিয়ে দেখেন পেয়ে যাবেন। ওয়াজ নসিহত হাসির হয়ে গেছে, রঙ্গমঞ্চ হয়ে গিয়েছে সুমা মাআযাল্লাহ, অন্তর থেকে খৌফ চলে গিয়েছে। এই চেহারাটা একবার দয়াল নবীকে দেখাতে হবে। যদি লা আদরি বলে দেয়, চিনি নাই উম্মতকে, তখন এই চেহারার দাম কি থাকবে, পোশাকের দাম কি থাকবে? এখনো চেহারাটা খোলা বান্দা, কাফনের কাফর পিছিয়ে লজ্জায় নবীর কাছে কবরে যাব। যদি নবী বলে চিনি না, বেঈমান উম্মত, গাফিল উম্মত, জানাখোর, সুদখোর, দুনিয়াবি, সেই নবীর কাছে কি হিসাব দিব? যে নবী ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, ওয়াদা করেছেন কিয়ামতে সুপারিশ করবেন, শাফাআত করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন। সেই নবীর পথ ছেড়ে আমরা দুনিয়াদারির মধ্যে পড়ে আছি। ভাইয়েরা আমার, বাবারা আমার, হাদিস শরীফের মধ্যে এরকম এসেছে, এক তাজের দামেস্ক থেকে মক্কায় ব্যবসার জন্য গিয়েছে, বুখারী শরীফে হাদিস। যখন তাজের ব্যবসার জন্য গিয়েছে, সাথে একটা উট ছিল, সুরখ রঙের উট। ব্যবসার জন্য গিয়েছে, বলি লাগতেছে 25,000, 50,000, 1 লক্ষ, 1 লক্ষ 1, 1 লক্ষ 2, আরেকজনে বলে 1.5 লক্ষ, 1.5 লক্ষ 1, 1.5 লক্ষ 2, আরেকজনে বলে 3 লক্ষ, এরকম বলি লাগতেছিল। হঠাৎ করে আবুল হেকাম নামের এক সন্ত্রাস চলে আসলো, চিনতেন নাই। নাম যে বললাম আবুল হেকাম, চিনেন নাই, কিন্তু নাম যেটা বলবো সেটা বলে ঠিকই চিনবেন, আবু জাহেল। সে বলতেছিল, আবুল হেকাম, আমি হলাম হাকিমদের বাপ। আমার নবী বলে, তুই হলি আবু জাহেল, তুই মূর্খদের বাপ। নবী যেটা বলে সেটাই হয়ে যায়। মসজিদে আকসা আমাদের কিবলা ছিল, হঠাৎ নবীর খেয়াল হলো যে কিবলা হারামাইন শরীফ হয়ে যাবে, তখন মক্কাতুল মুকাররমা কিবলা হয়ে গিয়েছে। আমার নবী যেটা চায় সেটাই হয়, কারণ নবী একমাত্র একজনের রেজামন্দির জন্য কাজ করেছেন, কাজ করছেন এবং কাজ করবেন। তিনি কে? আমার নবী 63 বছরে একটাও কোনো মিথ্যা, ফ্রড নাই, ধোকা নাই। আপনি ধোকা দিয়ে বোকা বানান। একজন আমার কাছে দোয়া চাচ্ছে, গতকাল কি চট্টগ্রামে টাকা দিয়েছে, বিদেশ যাবে সৌদি আরব, ভিটাবাটা বিক্রি করে যখন আমার এক রুহানি সন্তান, সে বলতেছে, বাবা আমার তো সব চলে গেল, আমাদেরকে ধোকা দিল। আমি বললাম, টেনশন করো না, আল্লাহ বড় বিপদ আসান করে দেয় ছোট বিপদ দিয়ে। মাঝে মাঝে জানেরটা মালের উপর দিয়ে যায়। মনে করো সাদাকা হয়ে গিয়েছে, জীবন অনেক সাদাকা দেওয়ার সুযোগ হয় নাই, মনে করো সাদাকা হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, যারা ধোকা দিয়ে বোকা বানান, মনে রাখবেন আপনি জিতে যান নাই, আপনি হেরে গিয়েছেন। আওয়াজ দেন না, ঠিক কিনা? আপনি হেরে গিয়েছেন। আপনি শুধু তাকে ধোকা দেন নাই, আপনি তার বিশ্বাস নিয়ে চিনিমিনি খেলে আল্লাহর দরবারে নাফরমান হয়ে জাহান্নামে হয়ে গিয়েছে। এখানে আপনি হয়তোবা জিতে যাবেন। মনে রাখবেন, মানুষকে ধোকা দিবেন, আপনি গাফেল হবেন, আপনি মুনাফিকি করবেন, কখন আপনি কোনো কিছুই পাবেন না। ওই সন্ত্রাস আবু জাহেল বলতেছে, বলি বন্ধ, 4 ভাগের 1 ভাগ টাকা দিব। 1 লক্ষ টাকা পর্যন্ত গেছিল, ধরেন বলে 25,000 টাকা দিব। বেচারা বিপদে পড়ে গেছে, একটা উট, একা মানুষ, কি করবে? ভিনদেশী, কান্না করা শুরু করলো। বড় বড় চৌধুরীদের কাছে গেল, আপনার একটু ব্যবস্থা করেন। আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সায়বা, কতজন ছিল, বলে সম্ভব না, বড় গুন্ডা, বড় সন্ত্রাস।
সম্ভব না। যার পাল্লায় পড়ছো বাদ দে। আমরা হলাম ভদ্র, আমরা সুশীল সমাজ। আমি বললাম তোরা কাপুরুষ। আওয়াজ দেয় না, ঠিক কি না? ভদ্রতা আর কাপুরুষের মধ্যে পার্থক্য আছে। যারা হকের পক্ষে নাই তারা ভদ্র না, তারা হলো লেবাস নামের কাপুরুষ, ঠিক কি না? বলে সম্ভব না, আই ক্যান্ট ডু দিস, উই ক্যান্ট ডু দিস, আমরা সম্ভব না, এটা করতে পারবো না। তখন কান্না করতে লাগলো। আরবদের সম্পর্কে কত ভালো ভালো কথা শুনেছি। এই অবস্থা আরবদের, আরবিদের এই অবস্থা। হঠাৎ করে আমার নবীর এক গোলাম সাহাবার সাথে দেখা হয়ে গেছে। এসে বলতেছে, আরবি দেখছো কই? ওই যে দেখো মক্কাতে কাবা শরীফ একটা ঘর দেখবে, ওটার মধ্যে পিঠ লাগিয়ে একজন বসে তসবিহ পড়ছে, তার দরবারে যাও। সুবহানাল্লাহ কইলে সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীর শান শুনলে আমার নবী বলেন, আমার আল্লাহ নিজে হাদিসে কুদসিতে বলেন, নবী ফরমাইছেন যে যারা আল্লাহ রাসূলের শান পড়ে সুবহানাল্লাহ বলে, তাদের নাম, তাদের 14 গোষ্ঠীর নাম জান্নাতের চৌখাটের মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আরো জোরে। আস্তে আস্তে যাচ্ছে, ভয়ে ভয়ে যাচ্ছে, কি না কি হবে। ভিনদেশী মানুষ, সবাই তো ফিরিয়ে দিয়েছে, তিনি জানি কি সুলুক করেন, কোন ব্যবহার করেন, কি জানি রেখে দেন ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে। সুম্মা মাযাল্লাহ, মনের মধ্যে টেনশন। যখন বিপদে পড়ে মানুষ, একা হয়ে যায়, একাকিত্ব, তখন মানুষের মনের মধ্যে, ব্রেনের মধ্যে টেনশন, বিভিন্ন কুচিন্তা চলে আসে, ঠিক কি না? খেয়ালের মধ্যে চলে, মনে হয় পারবো না পারবো না, কিন্তু রাব্বুল আলামিন বলেন ফাইন্না মাআল উসরি ইউসরান, দুঃখের পরে তো তোর জন্য সুখটা রাখছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ পড়ে। যখন গেল আমার দয়ার নবীর দরবারে, আমার নবী একটা কথা শুনে, সেই ব্যবসায়ী তাজের বলতেছে, আমার নবীর একটা কথা শুনেই বলে দিলের পেরেশানি সব দূর হয়ে গেছে। নবীর কাছে গিয়েছেন, আস্তে করে নবীজি চেহারায় ওয়াদ্দহাত তুললেন, চোখ দিয়ে দেখলেন, দেখার পর বলতেছে মনে হয় ভিনদেশী। বলে যেন ভিনদেশে মনে হয় যেন আমার মাকে পেয়ে গেলাম, বাবাকে পেয়ে গেলাম। কারণ মা বাবা কখনো সন্তানের খারাপ দেখতে পারবে? বলে এরকম মায়া হয়ে গেল। তিনি বললেন ভিনদেশী, আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি বললাম হ্যাঁ, টেনশন করিস না, আমি আছি। ক্ষুধা লেগেছে, ক্ষুধা লেগেছে। আমার নবী তাকে জিজ্ঞেস করতেছে ক্ষুধা লেগেছে? বলে না। বলে 2-3 দিন ধরে মনে আছো? বলে হ্যাঁ। তাহলে তো ক্ষুধা লেগেছে, চলো বাসায় চলো। খেজুর দিলেন, রুটি দিলেন, দুধ দিলেন, পেট ভরে খাওয়ালেন। এরপর বললেন কি সমস্যা, হোয়াট হ্যাপেন, কি হয়েছে? বলে এরকম এরকম একজন ব্যক্তির কাছে উঠ দিয়েছি, এভাবে এভাবে আমার রেখে দিয়েছে ডাকাতি করে, 3 দিন করে ঘুরতেছি মক্কা মদিনা, চিনিও না, এখানে তো হোটেলও নাই, রিসোর্টও নাই, কোথায় থাকবো? বাজারে দিন কাটাচ্ছি। ওখানে আমার সন্তান এতিম, মাকে রেখে এসেছি, বাবাকে স্ত্রীকে রেখে এসেছি, আমার মাটা স্বামী নেই, এতিম, আমার মাকে রেখে এসেছি, যাব কি করব কিছু বুঝতে পারতেছি না, টাকা পয়সা দিচ্ছে না। আমার নবী বলে কোনো টেনশন না, আমি দেখতেছি। সে চিন্তা করছে এত নরম মানুষ, আর আবু জাহেল কত গরম, গুন্ডা, সন্ত্রাস, কিভাবে কি হবে? হাঁটতেছে, নবীর সাথে হাঁটতেছে। এদিক দিয়ে কিন্তু আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা সাহেবা তখন বেঈমান অবস্থায়। তারা একজন অলরেডি গুপ্তচর পাঠাই দিছে পিছে পিছে, যে তার সাথে দেখ কই যায়, নবীজি কি করে, এটা দেখ মুসলমান বানায় ফেলে কিনা। এই টেনশন তো, কারণ মুসলমান বাড়তেছে, তাদের তো টেনশন। এখন ওই গুপ্তচরের পিছনে ওই ব্যবসায়ী বলতেছে যে আমি আমার রাসূলের সাথে, মদিনাওয়ালার সাথে যখন হাঁটতেছি, আমি কথা 100টা বলি, হুজুর একটা বলেন, সেটার মধ্যেই মনে হয় যেন শান্তি খুঁজে পাই। সুবহানাল্লাহ। বলে সামনে সামনে যাইতেছে যাইতেছে, যখন আবু জাহেলের কাছে আসবে, ঘরের কাছাকাছি আসলো, তখন তেনার তেবার চেঞ্জ হয়ে গেল। নিচি নজরে সব কি খবরে, ও সুনা কে সুখান দেখা কে পাবন, মোরা লে গয়া ধন মন সন ধন মন তন সব কুছ লুট গয়া। আমি দেখলাম হুজুর হঠাৎ করে জালালি হালতে এসে গেলেন, ডাক দিলেন ইয়া আবুল হাকাম, হে আবু জাহেল বের হও। সে দৌড়ে আসলো, এসে বলতেছে ইয়া মুহাম্মদ, কি হয়েছে কি হয়েছে? সে ভয় যখন কাঁপতে লাগলো, আমি একবার হুজুরের দিকে তাকাই, একবার আবু জাহেলের দিকে তাকাই, ব্যাপার কি, সে কাঁপছে কেন? তখন আমি তো জানি না, আরে আমার নবীর পাহারাদার হিসাবে তো ওমর বসে আছে, মওলা আলী বসে আছে, 19 থেকে 20 হলে আমির হামজা তো গর্দান নামিয়ে ফেলবে। এজন্য হয়তো আবু জাহেল ভয় কাঁপছে। আলামিন নামে যাকে ভূষিত করেছেন সেই মুস্তাফার গল্প শোনাচ্ছি না, সেই হাদিস শোনাচ্ছি। উম্মত মাতাল যাও, ঝুমকার শুনো, দিলকে কান সে শুনো, দিলের কান দিয়ে শুনেন। সেই নবী যখন বলতেছে তাকে ধোঁকা কেন দিয়েছো, সে অসহায় তো কেন তুমি তাকে ফ্রড করছো, তার পাওনা তাকে বুঝিয়ে দাও। দৌড়ায় আবু জাহেল রকম এনে আমার নবীর হাতে দিল। নবী তার হাতে দিয়ে বলতেছে আর কোনো খেদমত করতে পারি? সুবহানাল্লাহ। সে বলতেছে আপনি ভিনদেশী হয়ে এত সুলুক করেছেন, আমার আর কিছু লাগবে না, আমার আর কিছু লাগবে না। নবীজি বিদায় নিয়ে চলে যাচ্ছেন। সে চিন্তা করছে কে তিনি ছিলেন, কে ছিলেন যিনি এভাবে এসে আমাকে এভাবে হেল্প করে গেলেন, আমাকে এরকম মহসিন হিসাবে প্রভু পাঠিয়েছেন। চিন্তা করছে। এবার ওই গোয়েন্দা দৌড়ায় আসছে, কাফের এসে বলতেছে এই এনার থেকে সাবধানে থেকো, ঈমান লুট করে,
মুসলমান বানিয়ে ফেলবে কালমা পড়ে, তিনি কিন্তু এই মুসলমানদের নেতা হন, পয়গম্বর হন, খবরদার কাছে যেও না, তেনার সাথে সঙ্গ জ্ঞাপন করো না। সেই তখন ওই তাজের ওই ব্যবসায়ী তাকে ধাক্কা দিয়ে বলে, সব তিনি যদি সাচ্চা না হয় দুনিয়াতে কেউ আচ্ছা নাই, সাচ্চা নাই। বেকা তোকা सहारा हमारा नबी अंबिया से करूं आपसे क्यों मालिको कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। তিনি বলতেছে তিনার মতো সাচ্চা দুনিয়াতে নাই। যদি তিনি পয়গম্বর খোদা হন তাহলে আমি এখনই কলমা পড়তে চাই। দৌড়াই গিয়ে আমার নবীর কদম ধরে চোখের পানি ছেড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। হায় 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 হায়, যখন মুসলমান হয়ে হয়তোবা ফিরছেন সাহাবারা ইস্তেকবাল দিচ্ছেন, মারহাবা, মানুষ থেকে মুমিন হয়ে গিয়েছিস, সাহাবা হয়ে গিয়েছিস, আল্লাহর ওলি হয়ে গিয়েছিস। তখন সে রাগ করছিল, হয়তোবা সে সেই দিন বলছিল, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाम के दर से भी इस मंगतों की यहाँ गुजार नहीं होते। হয়তোবা বলেছিল, या रसूल अल्लाह बेगाना बिक गया बाजार मुस्तफा पर, अब इस सौदे में कोई खसारे नहीं होते। হয়তোবা বলেছেন, या रसूल अल्लाह নাম কোনো কিছুই ছিল না, ঠিকানা, আপনার সোহবত পেয়ে কালমার উচিলে আল্লাহর বন্ধু হয়ে গেছি। সুবহানাল্লাহ, আল্লাহ।